নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস, আইনজীবী। আজ আমি আপনাদের সামনে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 নিয়ে আলোচনা করব। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের পরিবর্তে গত 1 জুলাই 2024 থেকে সারা ভারতবর্ষে লাগু হয়ে গেল। এই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার শর্ট ফর্ম BNSS। এখানে যে যে বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হলো সেই সব বিষয়গুলি নিয়ে আজ আপনাদের সামনে আলোচনা করব। এর আগে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অর্থাৎ CRPCতে যেসব বিষয়গুলি ছিল না, অথচ BNSS-এ সংযুক্ত করা হলো, সেই সব বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে আজ আমি আলোচনা করব। কোন কোন বিষয় নূতনভাবে সংযুক্ত করা হলো, যুগের সঙ্গে তাল মিলিয়ে যেগুলি খুবই প্রয়োজন ছিল সেগুলি কিন্তু এখানে সংযোজন করা হলো। সেকশন 21A অডিও ভিডিও এখানে পাবেন। সেকশন 21B বেল, সেকশন 21D বেল বন্ড, সেকশন 21E বন্ড, সেকশন 21E ইলেকট্রনিক কমিউনিকেশন। এরপরে সংযোজন হলো সেকশন 35(7। এখানে কি বলছে, কোনো পুলিশ অফিসার 3 বছরের নিচে সাজা এমন কোনো কেসে কোনো ব্যক্তি অসুস্থ বা যার বয়স 60-এর ঊর্ধ্ব, তিনি DSP পদমর্যাদার অর্থাৎ ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদমর্যাদার ব্যক্তির পারমিশন ছাড়া সেই অপরাধীকে অ্যারেস্ট করতে পারবেন না কোনো কেস কানেকশন। এরপরে আরও কি সংযোজন হলো, সেকশন 86। সেখানে কি বলল, আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি অফ প্রক্লেমড অফেন্ডার, অর্থাৎ যে সকল অপরাধী বা যে অপরাধী অপরাধ করে পালিয়ে গেছে তার সম্পত্তি কিভাবে অ্যাটাচ করতে হবে সেটা কিন্তু এখানে আপনারা পাবেন। সেকশন 105 সেখানে সংযোজন করা হলো রেকর্ডিং অফ সার্চ অ্যান্ড সিজার থ্রু অডিও ভিডিও ইলেকট্রনিক্স মোড, অর্থাৎ অপরাধের সঙ্গে জড়িত এমন কোনো বিষয়কে বা বস্তুকে সার্চ অ্যান্ড সিজারের সময় কিন্তু তদন্তকারী অফিসারকে মোবাইলের মাধ্যমে হোক বা ক্যামেরার মাধ্যমে হোক তাকে সেই সার্চ অ্যান্ড সিজারের প্রসিডিওরটা ভিডিও রেকর্ডিং করতে হবে, ভিডিও অডিও রেকর্ডিং করতে হবে। এটা একটা আমরা যারা ট্রায়াল করি ক্রিমিনাল কোর্টে, সত্যি যুগের সঙ্গে তাল মিলিয়ে এটা করা উচিত ছিল এবং আইন প্রণেতা যারা আছেন তারা এটা করলেন। সেকশন 107 সেখানে কি বলছে, অ্যাটাচমেন্ট ফরফিচার অর রেস্টোরেশন অফ প্রপার্টি। সেকশন 172 সেটা কি বলছে, পার্সন বাউন্ড টু কনফার্ম দি লফুল ডাইরেকশন অফ পুলিশ, অর্থাৎ যদি কোনো পুলিশ অফিসার লফুলি কোনো ডাইরেকশন দেন তাহলে সেই ব্যক্তি বা পার্সন সেটা মানতে বাধ্য। আরও একটা ভাইটাল বিষয় সংযুক্ত হলো, সেটা কি, সেকশন 336 সেখানে কি বলছে, এভিডেন্স অফ পাবলিক সার্ভেন্ট এক্সপার্ট পুলিশ অফিসার ইন সার্টেন কেসেস, অর্থাৎ যদি কোনো পাবলিক সার্ভেন্ট বা পুলিশ অফিসার বা এক্সপার্ট তিনি যদি কোর্টে আদালতে সাক্ষী দিতে না আসতে পারেন ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে বা মৃত্যুর কারণে, তাহলে এই আইনে বলা হলো তার পরবর্তীতে যে অফিসার চার্জ নিয়েছেন বা যে এক্সপার্ট চার্জ নিয়েছেন বা যে পাবলিক অফিসার চার্জ নিয়েছেন তিনি আদালতে সাক্ষী দেবেন। সেই সাক্ষীটা অডিও ভিডিও
মাধ্যমে হতে পারে। আরও একটি সেকশন সংযোজন হলো, আর অর্থাৎ আরও একটি বিষয় সংযোজন হলো 356। সেখানে কি বলা হচ্ছে, এনকোয়ারি, ট্রায়াল অর জাজমেন্ট ইন অ্যাবসেন্স অফ প্রক্লেমড অফেন্ডার। অর্থাৎ কোনো অপরাধী অপরাধ করে পালিয়ে গেলে তার ক্ষেত্রে কিভাবে ট্রায়ালটা হবে বা এনকোয়ারিটা হবে বা জাজমেন্টটা কিভাবে হবে, সেটা কিন্তু এখানে সংযোজন করা হলো। সেকশন 398 উইটনেস প্রোটেকশন স্কিম, এটা কিন্তু নতুনভাবে সংযোজন করা হলো। আগে সিআরপিসিতে আমরা দেখেছি কি, ভিকটিম কম্পেনসেশন, আর এখানে কিন্তু এই যে উইটনেসদের অপরাধ করার পরে অপরাধী বা তার পরিবাররা বিভিন্ন সময় আমরা ট্রায়াল করতে গিয়ে অনুভব করেছি যে তারা সেই সাক্ষীকে ভয় দেখায় বা বিভিন্ন রকম কিছু করে যাতে সে কোর্টে না এসে সাক্ষী দিতে পারে ওই অপরাধীর বিরুদ্ধে। সেই জন্যে কিন্তু স্টেট গভর্নমেন্টের হাতে এই পাওয়ারটা দিয়ে দেওয়া হলো। তারা একটা আইন তৈরি করে এই উইটনেস প্রোটেকশন স্কিমটা তৈরি করবে। এর সঙ্গে সংযোজন করা হলো 472 মার্সি পিটিশন ইন ডেথ সেন্টেন্স কেসেস। অর্থাৎ ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিরা কিভাবে তারা মার্সি পিটিশন করবেন, ক্ষমা স্বীকার করবেন, সেটা কিন্তু এখানে বলা হলো। আরও একটা ক্রিমিনাল কোর্টে যুগান্তকারী সংযোজন হলো সেকশন 530। সেখানে বলছে ট্রায়াল অ্যান্ড প্রসিডিং টু বি হেল্ড ইন ইলেকট্রনিক্স মোড। অর্থাৎ সশরীরে না থেকেও আদালতে ইলেকট্রনিক কমিউনিকেশনের মাধ্যমে আপনার ট্রায়াল প্রক্রিয়াটা সমাপ্ত করা যাবে, এখানে সেটা বলা হলো। নমস্কার, আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।